তো এখন আমরা হেডার অ্যান্ড ফুটার ডিজাইন শেষ আমাদের মোটামুটি ওয়েবসাইটের ভিতরে হেডারটা হচ্ছে ফুটারটা যদি আমরা দেখি এখন তাহলে হেডার হচ্ছে এটা, ফুটার হচ্ছে এটা, তো ফুটারটা এটা, আর হচ্ছে হেডার হচ্ছে এটা, এই তো। এখন হচ্ছে আমরা বডি ডিজাইন করবো, এই যে বডি। বডি কিভাবে ডিজাইন করে? বডি ডিজাইন করা হচ্ছে পেজের মাধ্যমে, হ্যাঁ। পেজের মাধ্যমে হচ্ছে বডি ডিজাইন করে থাকে। পেজের ভিতরে আমরা যাব, পেজের ভিতরে পেজের ভিতরে যাব। তো পেজ হচ্ছে এখানে আছে, এই পেজে যদি যাই আমরা, এখানে দেখতে পাবো অনেকগুলো পেজ আছে। দেখেন একটা হচ্ছে আর একটা হচ্ছে আশরাফ। আশরাফ, আশরাফ আছে? আচ্ছা, আপনার এরকম আচ্ছা, এই যে এইরকম আপনারা সমস্যা করেন, এই যে বারবার এই ক্লাসের ভিতরে, এটা কি ডিস্টার্ব হয় না আপনাদের? আচ্ছা, যাই হোক। তো এই যে দেখেন এখানে আমি যদি পেজেসের ভিতরে যাই, তাহলে এই একটা পেজ দেখতে পারবো মেনু নামের, হ্যাঁ। আর একটা হোম আছে, আরেকটা একটা কন্টাক্ট আছে, অ্যাবাউট আছে, প্রাইভেসি আছে, আর লিখে স্যাম্পল পেজ আছে। তো এইখানে আমরা যদি দেখি যে হোম হচ্ছে যে ফ্রন্ট পেজ এলিমেন্টর, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের হোম পেজটা, মেইন হোম পেজটা, যেটা আমাদের ওয়েবসাইটে অলরেডি আছে, এটা এটা ঠিক আছে, এই পেজটা। আর এই হোমটা হচ্ছে কোনটা? এই হোমটা হচ্ছে যে আমরা যখন থিম নামাইছিলাম, এই যে অ্যাপিয়ারেন্স থেকে এক্সট্রা থিম নামাইছিলাম, তখন ওই থিমটার সাথে যেই আপনার একটা আছে, যে হোমটা ছিল ওইটা হচ্ছে এইটা। তো আমাদের এই হোমটা লাগবে না, এই হোমটাকে আমরা ট্রাস্ট নিয়ে যাই, না হলে আমরা এলোমেলো করে ফেলাম। এই হোমটা আমরা ডিলিট করে দিই টোটালি, ঠিক আছে। এই হোমটাকে টোটালি আমরা কি করব? ডিলিট করে দেব। ওকে। তো প্রথমে আছে ট্রাশে নিতে হবে, ট্রাশে নিলাম, ট্রাশের ভিতরে নেওয়ার পরে আবার ট্রাশে যাব। ট্রাশে যাওয়ার পরে এখান থেকে যে ডিলিট পার্মানেন্টলি, আবার এই যে অলে যাব, অলে যাব, অল পেজেসে যাওয়ার পরে যে প্রাইভেসি পলিসি আর একটা লাগে স্যাম্পল পেজ, এই দুইটা হচ্ছে যে আগে থেকেই ছিল। তো এগুলো আমাদের প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দেবো। এটা ট্রাশে নিলাম প্রথমে, তারপর আবারও আরেকটা আছে, এটাও ট্রাশে নিলাম। নেওয়ার পরে এই ট্রাশের ভিতরে যাব। ট্রাশের ভিতরে যাইলে এই যে এখানে ডিলিট ক্লিক করলে, এইটা ডিলিট ক্লিক করলে দুইটা ডিলিট হয়ে যাবে। কিন্তু আমরা যদি কতগুলো একসাথে করতে চাই, তাহলে এখানে একটাতে সিলেক্ট করব, আবার এখানে ক্লিক করলে এই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে বাল্ক অ্যাকশন থেকে এখান থেকে ডিলিট পার্মানেন্টটাকে সিলেক্ট করব, করার পরে অ্যাপ্লাই ক্লিক করলে দুটো একসাথে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবার ধরে ধরে আর ডিলিট করা লাগবে না। তো আমি পুনরায় ওয়ালে চলে যাচ্ছি। হুম। ওয়ালে যদি যাই, এখন আমরা হোম পেজটাকে ডিজাইন করব। হোম পেজটাকে ডিজাইন করার জন্য যদি এই এডিটে ক্লিক করি, এই এডিটে যদি ক্লিক করি, তাহলে খেয়াল করেন কি হয়, এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্টে চলে যাবে, ডিফল্ট এডিটরে। তো ডিফল্ট এডিটর যদি এডিট যদি করি, তো আমরা তাহলে রেসপন্সিভ অ্যান্ড আই ক্যাচিং ভালো ডিজাইন দিতে পারবো না, ঠিক আছে। আমরা করবো কিসের মাধ্যমে? এলিমেন্টরের মাধ্যমে। এই যে এলিমেন্টরটা নামানোর কারণে আমাদের এই পাশে এডিট উইথ এলিমেন্টর চলে আসছে। তো আমরা এই এডিটে ক্লিক করব না, এই এডিট থেকে আমরা এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর থেকে করব। এই কুইক এডিটে যদি আমি ক্লিক করি, এই হোম পেজের নামটাকে আমি চেঞ্জ করে অন্য একটা নাম দিতে পারি চাইলে, ঠিক আছে। এই কুইক এডিটে ক্লিক করলে আমি যদি এখানে অন্য নাম দিই, তাহলে এই পেজটার নাম অন্য একটা হয়ে যাবে। তো এটা পরিবর্তন করার দরকার নেই, যেহেতু এটা হোম পেজেরটা, এটা হোমই থাকুক। হুম। এই হচ্ছে বিষয়। তারপরে এখন আমি হচ্ছে এডিট উইথ এলিমেন্টর দেবো। এই এডিট উইথ এলিমেন্টর দিলাম আমি এখানে। এই তো চলে আসছে, দেখেন। এখন এগুলো এই যে এডিটেবল হয়ে গেছে, কেন এই যে এডিটেবল হয়ে গেছে এগুলো, এই তো। এই যে এগুলো সব এডিটেবল হয়ে গেছে, এই যে সব এডিটেবল হয়ে গেছে, ঠিক আছে। এই যে এডিটেবল হয়ে গেছে। তো এখন যদি আমরা দেখেন ডিজাইন করি, যেমন আমরা চাইলে এই ডিফল্ট মানে রেডি টেমপ্লেট, এটা তো আর রেডি টেমপ্লেট নিয়ে আসছি আমরা, এক্সট্রা টেমপ্লেট থেকে আনছি, মানে হচ্ছে এটা রেডি টেমপ্লেট নিয়ে আসছি।
তো রেডি টেমপ্লেট যদি নিয়ে আসি তাহলে দেখেন এখান থেকে আমরা এগুলো পরিবর্তন করতে পারি। যেমন হচ্ছে আমি যদি এই ইমেজটাকে পরিবর্তন করতে চাই, তাহলে সেক্ষেত্রে এইটাকে ধরতে হবে, এই কন্টেইনারটাকে। এটা কিন্তু একটা কন্টেইনার ভিতরে আছে, হ্যাঁ? তো কন্টেইনারটাকে ধরলাম আমি, ধরার পরে স্টাইলসে যদি যাই, তাহলে এখানে দেখতে পারবো আমাদের এই পেছনে যে ইমেজটা আছে এটা, এই তো। এটা পরিবর্তন করে আমরা চাইলে অন্য একটা ইমেজ দিয়ে দিতে পারি, আমাদের ইমেজ। আমাদের যে কোনো ইমেজ যদি থাকে তাহলে আপলোড থেকে আমরা রেস্টুরেন্টের ইমেজ আমরা এই যে এখান থেকে সিলেক্ট ফাইল থেকে আমরা কম্পিউটার থেকে নিয়ে আসতে পারি। ঠিক আছে? এই। তো আমরা এখানে এখানে যেহেতু আছে, এখানে যেহেতু আছে তাহলে আমরা এখান থেকেই পরিবর্তন করতে পারি চাইলে। তো এখান থেকে পরিবর্তন করার জন্য ধরেন এটা যদি দেই তাহলে এটা দিতে পারি, অথবা এটা যদি দিতে চাই এটা দিতে পারি, অথবা যদি চাই যে এটা দেবো এটাও দিতে পারি। তো এটা দিলাম, এটা তারপরে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করলে এটা পরিবর্তন হয়ে আমাদের ওইটা চলে আসবে, এই তো পেছনে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। ওকে। তারপর হচ্ছে এই যে টেক্সটের ভিতরে যদি ক্লিক করি তাহলে টেক্সটগুলোকে আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। ঠিক আছে? সেম ভাবে এই যে অপশনগুলো কিন্তু সেমই। এর আগে যে হেডার ফুটার ডিজাইন করছেন যেভাবে ওইভাবেই। চাইলে আমরা এই কিছু একটা দিতে পারি আরকি, দেখতে পারি। এখানেও লিখতে পারি, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এখান থেকে যদি করি তাহলে করতে পারেন। ডিফল্ট ভাবে এগুলা পরিবর্তন করে দিতে পারেন। অথবা আপনি যদি নিজে তৈরি করতে চান, যেমন হচ্ছে যে আমি চাই কি এইটার উপর দিয়ে কোনো একটা কিছু এড করতে। তাহলে কি করতে হবে? আমাদের এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে এলিমেন্টস নিয়ে আইসা, এই যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে এলিমেন্ট নিয়ে আসলে এখান থেকে চাপ দিয়ে ধরে যেকোনো এলিমেন্টস চাই না, ধরেন একটা টেক্সট বসাইতে চাইতেছেন। তো এখান থেকে চাপ দিয়ে ধরে এনে ছেড়ে দিলে এখানে বসে যাবে এটা। আবার যদি চাই যে এই কন্টেইনারের পরে এই কন্টেইনারটার নিচে যদি আমি কোনো কিছু এড করতে চাই তাহলে সেক্ষেত্রে এইটা এখানে ক্লিক করে আবার এড এলিমেন্টস থেকে এখান থেকে হচ্ছে আমরা যেকোনো এলিমেন্টস নিয়ে আসতে পারি। এখান থেকে হয়তো ধরেন ফর এক্সাম্পল আমি একটা ভিডিও দিতে চাই এখানে, এভাবে আনতে পারি। হ্যাঁ, বলেন। বুঝি নাই। পেজ এটা। পেজ, আমরা পেজের ভিতরে গেছি। দেন না প্রথম থেকে কোথায় ক্লিক করছি? পেজে গেছি। হ্যাঁ, পেজ। তো যাই হোক আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এটাও ডিলিট করে দিচ্ছি। তো এখন চাচ্ছি আমি এইটার মতন, এই যে এই সেকশনটার মতন সেম একটা সেকশন আমি তৈরি করব। তাহলে এটা করার জন্য আমি উপর দিয়েও করতে পারি, নিচে দিয়েও করতে পারি। মানে এটা কিভাবে করতে হয়? এটা তো রেডি টেমপ্লেট দেয়া। তো এটাই ধরেন আপনি করেন। এটা করতে পারলে সবই করতে পারবেন, সমস্যা নেই। তো এটা করার জন্য আমি কি করব? এই যে উপর থেকে এখানে নিলাম, এখানে করি, উপরের দিকে করি। নিচের দিকে চাইলে নিচের দিকেও করতে পারি, উপরে চাইলে উপরের দিকে করতে পারি। অথবা আমরা চাইলে এই যে আছে না ইনভার্টো মার্কেট প্লেস, ইনভার্টো বাটো মার্কেট প্লেস, মার্কেটে যাইলে আমরা অনেক থিম দেখতে পাবো এখানে। ইনভার্টোতে যদি যাই, ইনভার্টো এলিমেন্টসের এখানে গিয়ে যদি সার্চ করি আমরা, আমার ইনভার্টো থিম ফরেস্টে যাব। থিম ফরেস্ট, থিম ফরেস্ট। অথবা আপনি যদি লিখে সার্চ করেন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ওয়েবসাইট টেমপ্লেট লিখে যদি আমি সার্চ করি, তাহলে এই যে প্রথমেই থিম ফরেস্টের সাইটটা আসছে। তো এখানে আরো অনেকগুলো সাইটই আসছে, যে কলর ওয়েবসাইট আসছে, রেস্টুরেন্ট কালার লিপ থেকেও নিতে পারেন। এখানে আসলে এই যে আমরা এরকম দেখতে পাবো, এই যে অনেক থিম আছে এখানে। তো এগুলা দেখে চাই আছে আমরা করতে পারি ছেলে। তো এইটা যদি আমি যে এই প্যাটোটা যদি নিই, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এটা দেখতে কিরকম আমরা এটা বুঝতে পারি। যে লাইভ প্রিভিউতে আমরা ক্লিক করি, হ্যাঁ? লাইভ প্রিভিউতে ক্লিক করলাম। লাইভ প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো যে আসলে এই টেম্পলেটটা কিরকম দেখতে। এই তো এরকম, এই তো এরকম এরকম এরকম, এরকম, এই তো। তো এই আচ্ছা এইটা দেখে দেখে আমরা করি, হ্যাঁ, আমাদের ওই ওয়েবসাইট। তো যেটা দেখে দেখে করবো এটা হচ্ছে এখানে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। না, এটা হচ্ছে এটা, এই তো। এটা দেখে দেখে করবো আমরা, হ্যাঁ। তো এটার উপর রাইট বাটন ক্লিক করলে ইমেজটাকে ডাউনলোড করা যাবে? না, যাবে না। ঠিক আছে, যাই হোক আমরা অন্য একটা ইমেজ ইউজ করবো, সমস্যা নেই। এটা হচ্ছে স্লাইড দেয়া পেছনে, হ্যাঁ, স্লাইডার অ্যাড করা। তো আমরা চাইলে সেটাও করতে পারি, সমস্যা নেই। ইমেজও দিতে পারি, সিঙ্গেল ইমেজ, অথবা স্লাইডারও দিতে পারি, অথবা কালারও দিতে পারি। সেটা কিভাবে দিই এটা আপনারা জানেন অবশ্যই অলরেডি। তো আমরা এটাকে যেহেতু এখানে এডিট করবো এটার পাশে নিয়ে আসি, যেখানে এখানে যেহেতু এডিটর থাকবে আর এটা যেটা লিখে রেডি টেমপ্লেট দেওয়া আছে এখানে এক্সাম্পল যেটা দেখে দেখে করবো আমরা ওইটা পাশে নিছি আমরা, হ্যাঁ।
তো এখন দেখেন এটা হোম পেজ যেটা আছে ওইটাকে আমি চাইলে রাখতে পারি অথবা এগুলা চাইলে ডিলিট করে দিতে পারি। অথবা আমি যদি চাই যে এইগুলা বাদ দিয়ে আমি হচ্ছে নিজে একটা হোম পেজ নিজে তৈরি করব। রেডি টেমপ্লেট ছাড়া নিজেই এটা তৈরি করব আমি। তো সেটাও আমি করতে পারি। আমি ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে পেজেস এ যাব। পেজেস এ যাওয়ার পরে এখানে যে হোম আছে, হোম লেখা, এটা হোম পেজ আছে, ফ্রন্ট পেজ ঠিক আছে। কিন্তু আমি আলাদা একটা পেজ তৈরি করব। পেজ তৈরি কইরা তারপর হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে আমাদের এই হোম পেজে ধরাই দিব। এই যে হোম পেজে ধরাই দিব আমি এটা। ঠিক আছে? এই হোম পেজে ধরাই দিব। তাইলেই হবে। সেটিংস থেকে। তো আমি এটা দেখে করব। ঠিক আছে? তো করছি আমি কিভাবে করতে হয়। দেখেন। ওকে। তো এটা করার জন্য আমি একটা পেজ দিব। হ্যাঁ? এটা যেহেতু হোম হোম লেখা শুধু তাহলে এটা এখন এই যেই পেজটা তৈরি করব এটা হোম 2 দিব আমি। এখানে ক্লিক করলাম এড পেজেস। এড পেজেস এ যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি দেখেন এই যে এটা হচ্ছে যা চলে আসছে এখানে। আমরা এখান থেকে রেডি টেমপ্লেট আবার দেখেন এই পেজটার ভিতরে আবার রেডি টেমপ্লেট চাইলে নিতে পারি। তো আমাদের এগুলা নেওয়া দরকার নেই। আমরা নিজে থেকে বানাবো এখানে। ব্যাকগ্রাউন্ড এলিগেটর ব্ল্যাক, হ্যাঁ, পেজ ব্যাকগ্রাউন্ড। এটা সেটিং থেকে করতে হয়। যাই হোক তাহলে এটার নাম দেবো আমি কি? হোম 2 দেই, হ্যাঁ? হোম 2, হোম 2 দিলাম। দেওয়ার পরে এই হোম বাটনটা কিন্তু এই যে এখানে দেখা যাবে ওয়েবসাইটের ভিতরে। যদি আমি এটাকে সেটিং করে এখানে শো করাই, এই ওয়েবসাইট ওই পেজটাকে যদি হোম পেজে বডিতে যদি শো করাই তাহলে এখানে হোম লেখাটা চলে আসবে। এই জন্য আমরা কি করতে হবে এটাকে এই যে এই চোখটা আছে না, এই যে চোখের মতন আইকন, এটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে আর আসবে না। তো তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর। এটা দিয়ে আপনি কোনো ভালো ডিজাইন দিতে পারবেন না। তো আমরা কি করতে হবে? আমরা হচ্ছে যে এই যে এডিট উইথ এলিমেন্টর দেখেন, এই যে এডিট উইথ এলিমেন্টর, এখানে যদি ক্লিক করি তাহলে এটা এলিমেন্টরে চলে যাবে এটা। এই যে এলিমেন্টরে চলে যাচ্ছে। এখন এলিমেন্টরের যে অপশনগুলো আছে ওগুলা চলে আসবে এখানে। ওকে। দেখেন। এই যে দেখেন নিচে একটা বিষয়, এই যে আগের যেগুলো আছে এগুলা যাচ্ছে না। ঠিক আছে? এগুলার বিষয়ে আমি পরে কথা বলবো। তবে এই যে দেখেন হেডার অ্যান্ড ফুটারটা থাকবে। আর মাঝখানে যে বডিতে যে জিনিসটা থাকার কথা ওটা কিন্তু নাই। যেহেতু আমরা ব্ল্যাঙ্ক পেজ দিছি একটা, ঠিক আছে? এটাতে কোনো কিছু নেই। তো আমরা এইটা দেখে আর কি করবো আরকি, এইটা দেখে। ১ম এ কি আছে? ১ম এ হচ্ছে একটা স্লাইডার এড করা আছে। এই যে স্লাইডার দেখেন, এই যে পাশে ক্লিক করলে আরেকটা একটা চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হবে। তো সমস্যা নেই, আমরা এটা করতে পারবো সেম ভাবে। তো এটা করার জন্য ১ম এ আমাদের একটা কন্টেইনার নিতে হবে। কন্টেইনার যদি নেই তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এখানে কন্টেইনার নিয়ে আসতে পারি। এখানে যাবো, কন্টেইনার নিয়ে আসবো। এই কন্টেইনার নিয়ে আসলাম। ঠিক আছে? এই কন্টেইনার নিয়ে আসলাম। কন্টেইনারটা আনার পরে এখন এই কন্টেইনারের পেছনে কি আছে? এটার পেছনে কি আছে? ১ম এ হচ্ছে উপরের দিকে লেখা। একটা কল টু অ্যাকশন বাটন আছে। তারপর হচ্ছে কি আছে? ১ম এ আচ্ছা আমি লেখাটাই দেই। এটা হচ্ছে একটা টাইটেল, ২ টা টাইটেল। এইটা যেহেতু আপনি একরকমভাবে আসছে, এই যে এই ১ম যে টাইটেলটা লেখাটা, ১ম লেখা আসছিল কি? ওয়েলকাম টু, তারপর হচ্ছে গিয়ে পটেটো প্লেস। তাহলে এই লেখাটা একটা আর এই লেখাটা কিন্তু আরেকটা। আবার এইটা কিন্তু আরেকটা। তাহলে আমার ৩ টা এলিমেন্টস লাগবে, ঠিক আছে? ২ টা হেডিং লাগবে, একটা কল টু অ্যাকশন বাটন লাগবে। তো আমি সেম ভাবে করছি এটা। তো এখন প্লাস আইকনে আমি ক্লিক করে হচ্ছে একটা হেডিং নেব ২ টা। এই তো হেডিং, এই হেডিংটা নিয়ে এখানে আমি ছেড়ে দিলাম, হ্যাঁ? ছেড়ে দেওয়ার পরে এখন আবার এখান থেকে একটা কি আবার যাবেন হেডিং নিতে? না, এইটাকে ডুপ্লিকেট করেন। এটাকে এখান থেকে এই পেন্সিল আইকনে ধরে রাইট বাটন ক্লিক করেন, তারপরে ডুপ্লিকেট করেন। এটা ডুপ্লিকেট হয়ে গেছে। এই তো, ঠিক আছে? তারপরে কি প্রয়োজন? তারপরে হচ্ছে আমাদের একটা এই যে কল টু অ্যাকশন বাটন প্রয়োজন এখানে। এই যে এখানে। এই যে এটা। এটা দেব। তাহলে এখানে একটা বাটন নিয়ে আসি আমি। এই প্লাস আইকনে ক্লিক করব, এখানে এড এলিমেন্টস। এড এলিমেন্টস এ ক্লিক করার পরে এই যে এখানে নিচে যদি যাই আমি তাহলে বাটনটা আমি এখানে দেখতে পারবো। এই যে এটা। এটা নিয়ে এখানে নিচে ছেড়ে দিলাম। ওকে। এই তো। তো এখন পেছনে কি আছে? এই যে এগুলা তো লিখবো উপরে। এই যে এই লেখাগুলো আছে এগুলো হচ্ছে উপরে। আর পেছনে আছে কি একটা স্লাইডার এড করা, ওই যে পেছনে ইমেজ চেঞ্জ হইতেছে। তো আমরা এটা করার জন্য আমাদের কি করতে হবে? এই যে কন্টেইনারটাকে ধরতে হবে, ফুল কন্টেইনারটাকে, এই যে এটা। এটাকে আমি করলাম 6 ডটে ক্লিক করলাম। 6 ডটে ক্লিক করার পরে এই 6 ডটে ক্লিক করলাম, করার পরে স্টাইলসে যাব। স্টাইলসে যাওয়ার পরে এখানে দেখতে পাবে যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা কালার চাইলে কালার দিতে পারি। এখান থেকে এই যে কালার, এই যে কালার, এই কালার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি কি, কি দেবো? স্লাইডার দেবো ওইটার মতোই। তাহলে এটাকে আমি এই যে এখান থেকে যে এটাকে ক্লিক করলে এই যে চলে যাবে কালারটা আবার পুনরায়। তো এখানে দেখেন তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আপনি চাইলে দিতে পারেন। যেমন এখানে যদি ক্লিক করি ফার্স্ট কালার অ্যান্ড সেকেন্ড কালারটা আমি দিতে পারি। সেকেন্ড কালার এটা,
সেকেন্ড কালার হচ্ছে যদি এইটা দিই তাহলে পরিবর্তনটা দেখতে পারবেন আপনারা। এই তো ফার্স্ট কালার সেকেন্ড কালার হয়েছে। তারপর হচ্ছে যে কি দিতে পারি, চাইলে একটা এই যে ভিডিও দিতে পারি। এই ভিডিও কিভাবে দেবো, এখানে ক্লিক করার পরে এখানে যদি ইউটিউবে আপনি যদি এখানে ভিডিও দিতে চান তাহলে ইউটিউবে ভিডিওটা আপলোড দিয়ে তারপর হচ্ছে এখানে দিতে হবে। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমরা যেহেতু ভিডিও দেবো না, আমরা দেবো হচ্ছে স্লাইডার, ওইটা দেখা দেখা করতেছি আমরা। তো আমরা স্লাইডার দেওয়ার জন্য এই যে এখানে স্লাইড, এই স্লাইড আছে এখানে, এই যে স্লাইড, এই স্লাইডে ক্লিক করলাম। স্লাইডে ক্লিক করার পরে দেখেন এই যে নো ইমেজ সিলেক্টেড, এই যে প্লাস আইকন আছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা যেই কটা ইমেজ দিয়ে স্লাইডার তৈরি করব ওই কটা ইমেজ নিয়ে আসতে পারি। তো আমি এখানে প্লাস আইকনে আমি ক্লিক করলাম, করার পরে আমি যেই কটা ইমেজ দিয়ে স্লাইডার বানাবো, হ্যাঁ, ওই কটা ইমেজ আমি এখানে সিলেক্ট করে দেবো। দেখেন কি করে। তো আমি চাচ্ছি যে ১ টা ২ টা ৩ টা ৪ টা, এই ৪ টা ইমেজ দিয়ে আমি একটা স্লাইডার বানাবো। মানে এখানে দেখেন কয়টা ইমেজ পরিবর্তন হচ্ছে। ১ টা ২ টা ৩ টা, ১ টা ২ টা ৩ টা, হ্যাঁ ৩ টা ইমেজ দেয়া। তা আমি চাইলে ৪ টা দিতে পারি, আমি চাইলে ২ টাও দিতে পারি, ১ টাও দিতে পারি, সমস্যা নেই। ১ টা দিলে তো ইমেজই দিতে পারি। ব্যাকগ্রাউন্ড আবার স্লাইডার দেওয়ার দরকার নেই। ১ এর অধিক দিলে আর কি আপনার এখানে কি আছে? ১ এর অধিক এই যে এখানে যদি এই যে ইমেজ, এই যে এই ক্লাসিকে যদি ক্লিক করেন, যদি একটা ইমেজ দিতে চান তাহলে এই ক্লাসিকে ক্লিক করলে এই চুজ ইমেজ থেকে যেকোনো একটা ইমেজ দিতে পারবেন এই যে এখান থেকে। ঠিক আছে? কিন্তু যখনই এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করলে হয়ে যাবে। কিন্তু যখনই আমি স্লাইডার এড করব ১ এর অধিক, তখন এই স্লাইডার এড করতে হবে। এই যে স্লাইড শো। স্লাইড শো করার পরে এই যে প্লাস এখানে আমি ক্লিক করব। করার পরে আমি হচ্ছে এখান থেকে ইমেজ নেব। ৪ টা দিয়ে বানাবো। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। এই যে এগুলা টিক হয়ে গেছে গিয়ে, যে টিক চিহ্ন, টিক চিহ্ন, টিক চিহ্ন হয়ে গেছে গিয়ে। আমি যদি এখান থেকে এটা যদি ধরেন এই ইমেজটা আমি নিব না, তাহলে আমি এই যে এখানে ক্লিক করলে আবার এটা চলে যাবে। এই যে মাইনাস হয়েছে না এটা, এই যে এখানে ক্লিক করলে এটা চলে যাবে। এখন এইটা, এইটা, এইটার মাধ্যমে হচ্ছে যে স্লাইডটা ছুটি হবে। ৩ টার মাধ্যমে। ওকে। তো এই ৩ টা দিয়ে আমি ক্রিয়েট করছি এখন। আচ্ছা আরেকটা নিব? না থাকা লাগবে না। ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে নিউ গ্যালারি ক্লিক করি। গ্যালারি ক্লিক করলে এই যে দেখেন ৩ টা। আমি যদি চাই যে এখান থেকে আরেকটা কমায় দিতে, চাইলে এখানে ক্লিক করলে আরেকটা কমে যাবে। ২ টার মাধ্যমে হবে। তো ৩ টাই থাকুক। এই যে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব এখানে। ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলাম, ওই যে পেছনে চলে আসছে। হ্যাঁ? তো এখানে হচ্ছে আমরা দেখেন এটা ছোট হয়ে আছে। এটা অনেক বড় না? এটা অনেক বড় না একটু? হাইটটা বড় না? আমরা এটাকে চাইলে বড় করে দিতে পারি। তো এটা করার জন্য আমরা এই যে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই লেআউটে যাব, এই লেআউট। এই লেআউট সেকশনে যাব। লেআউট সেকশনে যাওয়ার পরে যে মিনিমাম হাইটটাকে বাড়ায় দিব। মিনিমাম হাইটটা বাড়ালে এই যে এটা বাড়তেছে। ঠিক আছে? এই তো বাড়তেছে। একটু বাড়াই, একটু ছোট করি। এই তো এতটুকু রাখলাম। হ্যাঁ, তো এখন দেখেন এই যে আমার এই যে যেই লেখাগুলো আছে এগুলার হচ্ছে আপনার একটু দেখা যাইতেছে, ঠিকঠাক মতো দেখা যায় না ইমেজ চেঞ্জ হইলে। যাই হোক, যখন ইমেজ আমরা দেব, যাতে যে আমাদের লেখার সাথে আর লেখা কালার সাথে যদি ম্যাচিং থাকে তাহলে আর এরকম হবে না। তো এখন এগুলো হচ্ছে এক পাশে, আর আমার এই লেখাগুলো হচ্ছে যে সেন্টার পজিশনে, সেন্টার পজিশনে প্লাস হচ্ছে এগুলোর উপরে ইফেক্ট দেয়া আছে, মোশন এফেক্ট দেয়া আছে। তাহলে এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এই যে এইটাকে ধরে আগে হচ্ছে জাস্টিফাই সেন্টার করতে হবে। এটাকে এখানে 6 ডটে ক্লিক করব। করার পরে এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেন্টার করার পরে অ্যালাইনমেন্ট লেগে রাইট হয়ে আছে এটা, এই অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে হবে। সেন্টার করলে এগুলো সেন্টারে চলে আসছে। দেখেন এখন এটার মতন হয়েছে কিনা, এটার মতন কিন্তু হয়ে গেছে। ওকে, তো এখন আমরা এখানে পরিবর্তন করি, ওয়েলকাম লিখি, কিছু একটা লিখি, ওয়েলকাম লিখবো। এটার উপরে ক্লিক করব, করার পরে এখানে লিখবো ওয়েলকাম, ওয়েলকাম টু, ওয়েলকাম টু লিখলাম। যেহেতু এখানে প্রথমে লেখাটা কি আছে ওয়েলকাম টু, তারপরে পটেটো প্লেস, প্যাটো প্লেস। তো প্যাটো প্লেসটাই আমি লিখি, সেমটাই লিখি। এটার ভিতরে লিখবো হচ্ছে প্যাটো প্লেস, প্যাটো প্লেস, প্যাটো প্লেস। বাটনটার ভিতরে কি লেখা আছে? বাটনটার ভিতরে লেখা আছে লিগা লুক মেনু, লুক মেনু। বাটনটাতে ক্লিক করলাম, লুক মেনু, লুক মেনু। ঠিক আছে, লুক মেনু দিলাম। এখন দেখেন এই যে আমাদের এই যে ওয়েবসাইটের ভিতরে যে মেনুতে ক্লিক করলে কোথায় যাবে, এই যে মেনু নামের একটা অপশন আছে, এই যে মেনু নামের মেনু আইটেমের ভিতরে চলে যাবে। তো মেনু আইটেমের ভিতরে যদি আমার নিতে হয়, এখানে ক্লিক করে মেনু আইটেমে নিতে হয়, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার ওয়েবসাইটের ভিতরে মেনু নামের অবশ্যই একটা আছে, এই যে পেজ আছে। ওই পেজে আমার এখানে ক্লিক করলে যাতে যে এই পেজে রিডাইরেক্ট হয়। তো আমার ওয়েবসাইটের ভিতরে আমি যে এই পেজে মেনু আইটেম, মেনু পেজের ভিতরে যদি আমি ক্লিক করি,
তাহলে যে মেনু পেজের ভিতরে এখন চলে যাবে, এই যে মেনু পেজের ভিতরে চলে গেছে। তাহলে এইটাতে যদি আমি রিডাইরেক্ট করতে চাই তাহলে আমার মেনু পেজটার লিঙ্কটাকে কপি করতে হবে। লিঙ্কটাকে কপি করলাম, করার পর হচ্ছে এই যে এই এখানেতে যে এই বাটনের এখানে লিখছি হচ্ছে যে কি আমরা লুপ মেনু, তাই না? তো এই যে লিঙ্কের জায়গায় হচ্ছে যে আমাদের ওই যে মেনুর যে লিঙ্কটা আছে, মেইন লিঙ্কটা ওইটা কপি করে আনছি মাত্র, যেটা ওইটাকে এখানে পেস্ট করে দিই। দেওয়ার পর এখন যদি লুক মেনুতে ক্লিক করে তাহলে চলে যাবে আমার কোথায়, এই মেনু সেকশন, মেনু পেজে চলে যাবে। ওকে, যাই হোক, তো আমরা যদি চাই যে এখানে কোনো আইকন দিতে, তাহলে এখান থেকে এই যে আইকন লাইব্রেরি থেকে আইকন নিয়ে আসতে পারি, মেনু টাইপের আইকন নিয়ে আসতে পারি, অথবা রেস্টুরেন্ট টাইপের আইকন নিয়ে আসতে পারি এখান থেকে। তো এখানে আইকন দেয়া আছে, আইকন তো দেয়া নাই। এটার হচ্ছে যে পেছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে রেড, আর হোভার কালার হচ্ছে, সরি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, আর হোভার হচ্ছে যে এটার মাউস দিলে হোভার হচ্ছে যে কি রেড কালার। আর একটা বর্ডার রেডিয়াসও দেয়া আছে, দেখেন বর্ডারও দেয়া আছে। তো আমরা সেমটাই করছি আমরা। আর এখানে উপরে লেখা যেটা আছে ওইটার ফন্টের স্টাইলটা হচ্ছে একরকম, আর নিচে যেটা আছে ওইটার ফন্টের স্টাইলটা একরকম। তাহলে আমরা সবগুলাই চেঞ্জ করছি আস্তে আস্তে। তো প্রথমে হচ্ছে যে এইটার স্টাইলটাকে পরিবর্তন করতে হবে, এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এই যে স্টাইলসে যাব। স্টাইলসে যাওয়ার পরে এখান থেকে এই যে টাইপোগ্রাফি থেকে হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলি, এই যে ফ্যামিলি, এই ফ্যামিলি থেকে অন্য একটা স্টাইলে। তো স্টাইল আমি চেঞ্জ করছি। ধরেন স্টাইল হচ্ছে আমি এটা দেবো, এটা দিলাম আমি, ওই যেটা পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে ফ্যামিলি এটা বেশ এটা ভালো দেওয়া যেতেছে না, আমি অন্যটা দিচ্ছি, এটা দিলাম, হ্যাঁ। এই যে পরিবর্তন হয়ে গেছে। নিচেরটারও আমি সেম ভাবে এটাতেও ক্লিক করলাম, এটাতে ক্লিক করে, তবে দেখেন উপরেরটা একটু একটু উপরেরটা একরকম, এটা কিন্তু একটু বড় সাইজের লেখাটা। তাহলে এটা আমরা চাইলে বাড়াইতে পারি, এটার সাথে এটা একটু বাড়াই দিতে পারি। তাহলে সেম ভাবে হচ্ছে যে আমরা এটা করবো। করার পরে এটা স্টাইলসে যাব। স্টাইলসে গিয়ে হচ্ছে টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে যাওয়ার পরে এই যে ফন্ট ফ্যামিলি থেকে এটার স্টাইলটা চেঞ্জ করবো আমরা। ধরেন স্টাইল দিলাম হচ্ছে অন্যটা দেব, এইটা দিলাম, হ্যাঁ। হ্যাঁ, এটা দিলে পরিবর্তন হয়েছে। আর সাইজটা চাইলে এটা একটু বড় না, তাহলে এটা থেকে বড় করতে পারি। তো এই পরিবর্তন করে দিচ্ছি, হ্যাঁ। তো প্লেস, ওকে, যাই হোক। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কি আছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে মেনুর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি আছে, আহ, আচ্ছা, এটার তো এই মোশন এফেক্ট দেয়নি, এটা হচ্ছে মোশন এফেক্টটা দিয়ে দিই আমি। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা হচ্ছে মোশন এফেক্টে যাব। মোশন এফেক্ট, এই মোশন এফেক্টে যাওয়ার পরে হচ্ছে ইন্ট্রেন্স অ্যানিমেশন। ইন্ট্রেন্স অ্যানিমেশনে যাওয়ার পরে হচ্ছে আমরা জুম ইন, জুম আউট, বাউন্সেস, স্লাইড ডাউন, রোটেট লেফট ডাউন, রোটেট ইন লেফট যদি দেই, তাহলে এই যে একবারে সেমটাই হয়েছে। ঠিক আছে। রোটেট যদি লেফট দেই, রোটেট কি দিলাম, লেফট দিলাম। তো এটা হচ্ছে লিখে ডিউরেশন হচ্ছে যে স্লো দিচ্ছি আমি, হ্যাঁ। স্লো দিলাম। তো এখানে এইটা হচ্ছে যে কি সাইডের থেকে, এই যে রাইট সাইড থেকে এদিকে বের হয়েছে এটা, তাহলে এটা দেখি। আর এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে হচ্ছে সেমভাবে মোশন এফেক্টে যাব। মোশন এফেক্টে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে মোশন এফেক্টে গেলাম। যাওয়ার পরে ইন্টেন্স অ্যানিমেশন কোথায়, এই যে ইন্টেন্স অ্যানিমেশনে যাব। ইন্টেন্স অ্যানিমেশনে যাওয়ার পরে ফেড ফেড ইন রাইট যদি দেই, তাহলে এই যে ওই পাশে থেকে বেরোছে এটা, হ্যাঁ। তারপর হচ্ছে এটা স্লোলি দেবো নাকি দেবো, স্লো দিই আমি, স্লো দিলে আস্তে আস্তে বের হবে এটা, ওকে। যাই হোক, তো এখান থেকে এটাকে ফুল উইজেট যদি বক্স ফুল উইজেট দেওয়া আছে, না, আচ্ছা, ফুল উইজেট দিই এটাকে। এই যে এখানে এটার ভিতরে যদি এইটার ভিতরে যেই বক্সগুলো আছে, এগুলো হচ্ছে যে দেখেন এইটা হচ্ছে এই জায়গাটুকুর ভিতরে আছে, কিন্তু এটা যদি একটু বড় করতে চাই তাহলে আমরা এটাকে চাইলে এই যে টান দিয়ে বড় করতে পারি, হ্যাঁ। এই যে বড় করতে পারি, তাহলে আমার মোশন এফেক্টটা পরিবর্তন হয়ে একবার এই দিক থেকে ভেতরের থেকে বের হইব। এটা যেমন এই যে ভেতরের থেকে বেরোছে, এদিক থেকে বের হয় এটা। ঠিক আছে। তো এটাকে সেন্টার পজিশন করে দেব। এটাকে আমি এটার উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করলাম, করার পরে স্টাইলস থেকে এটা সেন্টার পজিশন, এই যে সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টার, সেন্টার করলে এই যে সেন্টারে চলে আসছে। তো এইটার কালার হচ্ছে যে কি, কালার হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার, আর হচ্ছে ওভার কালার হচ্ছে রেড।
তাহলে আমি মেনুতে ক্লিক করলাম, এই বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করার পরে আমরা হচ্ছে কোথায় যাব, এটা স্টাইলসে যাব, হ্যাঁ, স্টাইলসে যাওয়ার পরে বাটনের কালারটাকে পরিবর্তন করব। বাটনের কালার, বাটনের কালার এই তো, বা টেক্সট কালার কি ছিল এটাতে, এটাতে টেক্সট কালার ছিল হোয়াইট কালার। আচ্ছা, টেক্সট কালার হচ্ছে যে অ্যাক্টিভ কালার ছিল রেড কালার, যখন হোভার করি তখন হোভারে ছিল হচ্ছে যে কি হোয়াইট কালার। ঠিক আছে, তো আমরা সেমটাই করতে পারবো। তো প্রথমে হচ্ছে যে কালার দিই আমি, কালার দিই, কালার হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড টাইপের কালারটাকে হচ্ছে যে হোয়াইট করে দিতে হবে, এই তো হোয়াইট। ওকে, আর টেক্সট কালারটা কি ছিল হোয়াইটের সময়, রেড কালার ছিল, যে টেক্সট কালারটা রেড, টেক্সট কালারটা হচ্ছে রেড, একবার রেড। এবং হোভার যখন করে তখন কি হয়, হোভার যখন করে তখন এটা রেড হয় আর ভিতরে লেখাটা হোয়াইট হয়। তাহলে আমরা এটা সেটা করতে পারি, এই হোভার কালারের ভিতরে যাব, হোভার কালার ভিতরে যাওয়ার পরে টেক্সট কালার তখন কি হয়, হোয়াইট হয়, হোয়াইট হয় হোভার করলে। আর ব্যাকগ্রাউন্ড কি হয়, ব্যাকগ্রাউন্ড হয় হচ্ছে রেড কালার, এই তো রেড কালার। এখন যদি ধরি, এই তো ব্যাকগ্রাউন্ড কালার রেড আর টেক্সট কালার হোয়াইট কালার। তাহলে আমরা এটা সম্পূর্ণটাই করতে পারছি আশা করি, এটা পুরোটা, এটা যেরকম আছে সেম। তো আমি এটাকে পাবলিশ দিয়ে আমি একটু চেঞ্জটা দেখবো আসলে কি চেঞ্জ হয়েছে আমাদের। ওকে, তো এখন আমি আমার ওয়েবসাইটটাকে রিলোড দেবো, রিলোড ধরবো, হোম পেজটাকে ধরবো, হোম পেজে যাবো, হোম পেজে যাই। ও সরি, হোম পেজে তো যাইলে হবে না, কারণ হোম পেজে আমরা যেটা ডিজাইন করতেছি ওইটা হোম পেজ এখনো ধরাই নেই হোম পেজে। ঠিক আছে, তো এটা আমরা পরে দেখতে পারবো এটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে প্রিভিউ আছে, এই তো প্রিভিউ আছে, এটা প্রিভিউ না, হ্যাঁ প্রিভিউ চেঞ্জ, প্রিভিউ চেঞ্জে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এটা দেখতে কীরকম দেখা যায়। এই যে, এই যে এটা হয়েছে না, এই তো সেম হয়েছে, এটা সেম হয়েছে বলতে ওই যে উপরে দিয়ে আবার এই যে এগুলা, এটা হলে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করা, এটা হচ্ছে যে একবারে থিমের সাথে অ্যাডজাস্ট করা। কিন্তু আমাদের ফুটার হেডারটাও যে 11 কিডস দিয়ে বানানোর কারণে এইটা হচ্ছে যে কি এইটার সাথে ম্যাচ করা। ঠিক আছে, যাই হোক, তো আমরা এটা করতে পারছি সাকসেসফুলি। তারপরে হচ্ছে কি করব আমরা, তারপর নিচে আসি, নিচে আসার পরে কি আছে নিচে, নিচে আসা হচ্ছে এই যে এই সেকশনটা, হ্যাঁ এই সেকশনে কি আছে, এই সাইডে হলে গিয়া একটা কন্টেইনারের ভিতরে আছে এটা, আর এই ইমেজটা হচ্ছে যে আরেকটা কন্টেইনারের ভিতরে আছে। হ্যাঁ, তো এইটা যদি আমি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কন্টেইনার নিতে হবে, একটা কন্টেইনারের ভিতরে দুইটা কন্টেইনার নিতে হবে, যেহেতু এই পাশে একটা কন্টেইনার আর এই পাশে একটা কন্টেইনার। তো এটা করার জন্য আমরা প্রথমে একটা কন্টেইনার নেব, এখানে এই প্লাসে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করার পরে কন্টেইনার এই কন্টেইনারটা নিলাম আমি, কন্টেইনার নেওয়ার পরে এটাকে ফুল উইজেট দিয়ে দেবো আমরা একবারে ফুল, এই যে এখানে ধরে এই যে 6 ডটে ক্লিক করার পরে এখান থেকে এই যে ফুল উইজেট দিয়ে দেবো, তাহলে পুরো জায়গাটা নিয়ে নেবে এটা। আবার প্লাস এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমরা যেটা করব আরেকটা কন্টেইনার নিয়ে আসবো এখান থেকে, এই কন্টেইনারটা আমি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকে হচ্ছে দুইটা করবো তাই তো। এখন এইটার পেছনে এটাকে ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে, এটা 6 ডটে ক্লিক করব, করার পরে এখান থেকে ডিরেকশনটাকে হরিজন্টাল করে দেব, আর ভেতরে এটাকে এখন ডুপ্লিকেট যদি করি তাহলে দুইটা পাশাপাশি যাবে, এই যে পাশাপাশি দুইটা সেট হয়ে গেছে। দুইটা হয়ে গেছে কিভাবে, এই যে এই পাশে একটা বক্সের ভিতরে আমার এই কন্টেন্টগুলো রাখবো আর একটা বক্সের ভিতরে এটা রাখবো। যাই হোক, তো আমরা করছি এটা, প্রথমে কি আছে একটা হেডিং আছে, তারপর একটা হেডিং আছে, তারপর একটা কি আছে, এটা এইটা হচ্ছে যেটা কি হেডিং, হ্যাঁ এটা হেডিং আছে, সরি দুইটা হেডিং আর একটা প্যারাগ্রাফ টেক্সট, আরটা হচ্ছে কি কল টু অ্যাকশন বাটন এরকম কিছু একটা, কিংবা আইকন বক্স আছে এরকম, আইকন বক্স এরকম কিছু হবে। তো এটা আমরা সিম্পলি এটা বাটন নিয়েও করতে পারি চাইলে, কোনো সমস্যা নেই, কিংবা এটা টেক্সটের মাধ্যমেও করতে পারি, তাও পারে। তো এটা বাটনের মাধ্যমে আমরা করবো এটা, যাই অথবা সিঙ্গেল একটা হেডিং টেক্সট আর লিগে একটা আইকন নিয়ে আসতে পারি, তাও পারি, সমস্যা নেই। তো এটা করছি আমি, প্রথমে আমাদের একটা কি দরকার, একটা হেডিং টেক্সট দরকার, দুইটা হেডিং ট্যাগ লাগবে তাই তো। তো দুইটা যেহেতু লাগবে তাই একটা হেডিং ট্যাগ আমি নিলাম প্রথমে, নেওয়ার পরে এখন কি আবার যাই এলিমেন্টস থেকে ভিতরে আনবো না, এইটা কি হচ্ছে যে এই যে পেন্সিল আইকনে ক্লিক করে এই 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 পেন্সিল আইকনে ক্লিক করা মানে হচ্ছে যে এইটা পুরোটাকে ধরা, এই টেক্সটের এরিয়াটাকে, আর এইখানে ধরা মানে হচ্ছে যে এই কলা এই 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 কন্টেইনারটাকে ধরা, আর এই পুরো কন্টেইনারটাকে ধরা মানে হচ্ছে যে এই জায়গাটায় ধরা। ঠিক আছে, ওকে।
তো এখন আমরা শুধু আমার টেক্সটটাকে কি করতে হবে? টেক্সটটাকে ডুপ্লিকেট করতে হবে। তাহলে এইটার উপরে আমি ক্লিক করে এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি। তাহলে ২ টা হয়ে যাবে। ২ টা হয়ে গেছে। তারপরে আমার কি প্রয়োজন? তারপর হচ্ছে একটা এই যে একটা প্যারাগ্রাফ দরকার। ওইটা হচ্ছে টেক্সট এডিটর। তো এখানে প্লাস আইকনে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে টেক্সট এডিটরটা নিয়ে আসবো আমি। এই যে টেক্সট এডিটরটা আছে এটাকে আমি এটার নিচে ছেড়ে দেব। দেওয়ার পরে আরেকটা হেডিং টেক্সট দেব। এই দেখেন ২ টা যদি আমার এখানে দেখেন ২ টা বিষয়। একটা হচ্ছে কি? একটা হচ্ছে টেক্সট আরেকটা হচ্ছে যে আইকন। তাহলে ২ টা যদি আমি পাশাপাশি করতে চাই তাহলে কিন্তু আরেকটা কন্টেইনার নিয়ে ওইটার ভিতরে ২ টা আবার একটা কন্টেইনার নিয়ে ডুপ্লিকেট করতে হবে। এটা করার জন্য কি করতে হবে আপনাকে? সেম ভাবে আমি আরেকটা কন্টেইনার নেব এইটার নিচে। এইটার নিচে এই প্যারাগ্রাফ টেক্সটটার নিচে একটা কন্টেইনার নেব। দেখেন খেয়াল করেন কি করি। এই কন্টেইনারটা আমি নিলাম এখানে। এটার নিচে ছাড়লাম। এটার নিচে ছাড়ার পরে আমি এখন এইটার ভিতরে আবার আরেকটা কন্টেইনার নেব। দেখেন, আরেকটা কন্টেইনার আমি নিলাম। নেওয়ার পরে এখন এইটাকে উপরেরটাকে ডুপ্লিকেট করলে ২ টা হয়ে যাবে। তার মানে একটার ভিতরে টাইটেল দিব, আরেকটার ভিতরে আইকন দিব। এই একটার ভিতরে এই যে টেক্সট দিব, আরেকটার ভিতরে আইকন দিব। তাহলে আমার উপরে ২ টা ভাগ করতে হবে না? ২ টা সেকশন তৈরি করতে হবে না? করলে এটাকে আমার ডুপ্লিকেট করতে হবে। এই যে ডুপ্লিকেট এখানে ক্লিক করে এই ডুপ্লিকেটটা করব আমরা। ডুপ্লিকেট করলে নিচের দিকে যাওয়ার কথা মেবি। হ্যাঁ, নিচের দিকে যাবে। কিন্তু কারণ কি? কারণ আমরা এই যে পেছনের যেটা আছে ওইটার ডিরেকশনটা আমরা চেঞ্জ করিনি। তো কন্ট্রোল জেড দিয়ে পুনরায় ফিরে আসি আমরা ওই জায়গায়। পুনরায় ফিরে আসলে এই যে পেছনের যেটা আছে, পেছনের কন্টেইনারটা, উপরের কন্টেইনার কিন্তু এটা। এটাকে আমরা ডুপ্লিকেট করব। আর পেছনেরটাকে ধরবো, পেছনেরটাতে ক্লিক করব কন্টেইনার, করার পরে এটার ডিরেকশনটাকে এই যে হরিজন্টাল ড্র করে দেব। দিলে এখন যদি ডুপ্লিকেট করি এটার উপর আইকান তাহলে ২ টা হবে পাশাপাশি। ডুপ্লিকেট যদি করি এখন তাহলে এটা পাশাপাশি হবে। এই তো পাশাপাশি হয়ে গেছে। এখন একটার ভিতরে কি আছে? একটার ভিতরে একটা টেক্সট আছে, একটা লিখে কি আছে? আইকন আছে। তো আমরা নেই শর্টকাটে এখানে যাব। এখানে যাওয়ার পরে একটা টেক্সট নিয়ে নিই। এটা একটা প্যারাগ্রাফ টেক্সটও নিতে পারেন অথবা হেডিং টেক্সটও নিতে পারেন। কোনো সমস্যা নেই। তো আমি হেডিংই নিচ্ছি। হেডিংই নিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটা আইকন দেব। এই যে আইকন যদি আমি এখানে এলিমেন্টসে ক্লিক করে এখানে যদি আইকন লিখি আইকন, আইকন। আইকনটাকে নিয়ে আমি হচ্ছে এখানে দিলাম আমি। এখানে দেওয়ার পরে হ্যাঁ, আইকন আসছে। আইকনটা দেওয়ার পরে এখানে হচ্ছে এটা অ্যারো আইকন মেবি হয়তোবা। আইকনটাকে আমি পরিবর্তন করছি। আইকনে লাইব্রেরিতে আমরা ক্লিক করব। লাইব্রেরিতে ক্লিক করার পরে অ্যারো এরকম কিছু একটা এ ডাবল আর তো প্লেন এইটা দেয়া এই যে এটা। এইটা দিলাম আমি। এটা ইনসার্টে দিলাম। ইনসার্টে দিলে এই যে এটা চলে আসছে। তো এইটার আইকনের কালার এটা হচ্ছে যে কি এই যে এই দেখেন আইকনের কালার হচ্ছে কালো আর হোভার কালার হচ্ছে কি ই রেড কালার। কিন্তু দেখেন আমি যখন আইকনের উপরে ধরি তখন কিন্তু এই যে স্টোরি যে লেখাটা আওয়ার স্টোরি ওই লেখাটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। তার মানে হচ্ছে যে এটা কিন্তু ২ টা সেকশনের ভিতরে ছিল না। একটার ভিতরে ছিল, একটাই ছিল। একটার ভিতরে, হ্যাঁ? তো আমি এটা ওই ১ম এ মানে খেয়াল করি নাই। এজন্য এরকমটা হইছে। যাই হোক আপনি পাশাপাশিও করতে পারবেন। কোনো সমস্যা নাই। এটা কোনো মেজর কোনো বিষয় না যে ওইটার মতো একবারে করতে হবে। আপনি যদি একরকম করেন তাহলে ওইটা আবার আলাদা একটা ডিজাইনে পরিণত হয়ে যাবে। সমস্যা নাই এটা কোনো। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমরা লেখাগুলো পরিবর্তন করছি। এখানে হচ্ছে কি লেখা আছে ১ম এ ইটালিয়ান রেস্টুরেন্ট এই লেখাটাকে ক্লিক করে নিয়ে আসছি আমি। ইতালিয়ান রেস্টুরেন্ট ১ম এ লেখাটা ছিল এইটার ভিতরে, হ্যাঁ? এখানে হচ্ছে লেখাটা দেব। এখানে ক্লিক করে দিলাম ইটালিয়ান রেস্টুরেন্ট। তারপর হচ্ছে কি লেখা আছে? ওয়েলকাম লেখা আছে, ওয়েলকাম। এটাতে ক্লিক করব। নিচের লেখাটাতে ক্লিক করার পরে এখানে ওয়েলকামটা দিয়ে দেব আমি। তো ওয়েলকাম দিলাম। তারপরে কি লেখা আছে? তারপরে লেখা হচ্ছে এই লেখাটা আছে। এই লেখাটাকে আমি কপি করব। সেম ভাবে এখানে যাব। এখানে যাওয়ার পরে হচ্ছে এই লেখাটাকে পরিবর্তন করে দেব। এই দিয়ে দিলাম, হ্যাঁ? এখন এখানে এটার ব্যাকগ্রাউন্ডে আছে কি? ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট কালার এটার, হ্যাঁ? এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কি? হোয়াইট কালার। আর লেখার কালার কি? লেখার এটা আর এটার কালার কি? ব্ল্যাক কালার, তাই তো? তো আমরা সেটাও করতে পারি, সমস্যা নাই। তো এখন যদি আমি এটার পুরোটার যদি পুরো সেকশনটার যদি ব্যাকগ্রাউন্ড করতে আচ্ছা এগুলো করি, হ্যাঁ? করার পর তারপর এটাতে করব। যাই হোক। তো তারপরে লেখা আছে কি? এখানে স্টোরি লেখা আছে, তাই তো? আর এই স্টোরিতে ক্লিক করার পরে স্টোরি সেকশনে চলে গেছে আবার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, চলে গেছে। আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে এই লেখাটাকে কপি করব।
আওয়ার স্টোরি লেখাটাকে কপি করছি। এটা ক্লিকেবল আর কি, হ্যাঁ? স্টোরি এটার সাথে অ্যাটাচ করা। তো আমি এখানে করলাম। এখানে ক্লিক করলে এখান থেকে এটাকে পরিবর্তন করতে পারি আমরা। এই তো। তো দেখেন আওয়ার স্টোরি লেখাতে এখানে যখন ক্লিক করছি, এখানে যখন আওয়ার স্টোরিতে ক্লিক করছি তখন এই যে অ্যাবাউট পেজে চলে গেছে। তো আমরা সেম ভাবে আমাদের ওয়েবসাইটের ভিতরে যদি ধরেন ফর এক্সাম্পল আমি যদি স্টোরিতে যদি ক্লিক করে তাহলে সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটের ভিতরে এই অ্যাবাউট পেজের ভিতরে যাবে। তো সিম্পলি এই যে অ্যাবাউট পেজে ক্লিক করে অ্যাবাউট পেজের লিঙ্কটাকে কপি করে আমি এটাকে ধরাই দিব এখানে। এই তো এই যে লিঙ্ক এখানে এই যে এখানে এই যে পেস্ট করে দেবো এই লিঙ্কটা দিলে এখন এখানে যদি ক্লিক করে তাহলে কোথায় যাবে ওই আমার এই যে এই পেজের ভিতরে চলে যাবে এই যে অ্যাবাউট পেজের ভিতরে সিম্পল বিষয় কি আসছে কই কি ডিস্টার্বটা যে করে ওকে যাই হোক তো এখন দেখেন এটা কিন্তু একটু ছোট লেখা হ্যাঁ তো আমরা এটাকে চাইলে পরিবর্তন করতে পারি এটার উপর ক্লিক করব করার পরে এখান থেকে এইচটিএমএল ট্যাগটাকে পরিবর্তন করে ছোট করে দিলে হবে 6 করলে ছোট তো এইটাও কিন্তু ছোট। এটা আইকনটার উপরে যদি ক্লিক করি, আইকনটা ক্লিক করার পরে এই যে স্টাইলসে যাব, স্টাইলসে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এই যে আইকনের সাইজটাকে এই যে এটাকে ধরে একটু ছোট বড় করতে পারি। 6 সাইজ এতটুকু দিলাম হ্যাঁ, ছোট করে দিলাম। তো এটার কালারও ব্ল্যাক কালার আছে, ওটার কালারও ব্ল্যাক সমস্যা নাই। তো এখন এইটা হচ্ছে যে যদি আমি দেখেন কি হয় এই লেখাটাকে ধরি, লেখাটাকে ধরে এটার অ্যালাইনমেন্টটাকে আমি এই যে এই পাশে করে দেবো এই যে রাইট সাইডে তাহলে এই যে এখানে চলে আসবে এটা এই যে রাইটে করে দেবো আর এই যে আইকনটা আছে এই আইকনটা ধরবো আইকনটা এটা লেফটে করে দেবো অ্যালাইনমেন্টটা এটা লেফটে করে দিলে এইটা এই যে পাশাপাশি চলে আসবে দেখবেন এখন এই যে চলে আসছে এই যে পাশাপাশি চলে আসছে এখন এটার মতন হয়েছে এই যে পাশাপাশি চলে আসছে ও যাই হোক আমরা তাহলে করতে পারছি এটা লেখারও পরিবর্তন হয়েছে সবকিছু হয়েছে কিন্তু এই যে এগুলো লিখে সেন্টার পজিশন আছে এগুলো সব সেন্টার পজিশন তো আমি সেন্টার পজিশন করছি সেন্টার পজিশন পুরো কলাম জুড়ে আপনি যদি করতে চান তাহলে আচ্ছা এইগুলাকে এটাতে ধরি আমি এটাতে ধরলাম এটাতে ধরার পরে এই লেখাগুলোকে মার্কিং করব করার পরে এখান থেকে সেন্টার পজিশন করব তারপর হচ্ছে স্টাইলসে যাব স্টাইলসে যাও এটাকে সেন্টার পজিশন করে দিচ্ছি সেন্টার পজিশন করে সেন্টারে চলে আসছে ওয়েলকাম লেখাটাকে আমি সেন্টারে করে দেবো স্টাইলসে যাব স্টাইলসে যাওয়ার পরে আমি হচ্ছে সেন্টার পজিশন করে দেবো এই সেন্টার পজিশন করে দেবো তারপরে এটাকেও সেন্টার পজিশন করে দেবো সেন্টার পজিশন করে দেবো কিন্তু দেখেন এই যে এই লেখাগুলো এই যে এইগুলো আবার সেন্টার পজিশন আসে না তা আমি এগুলো যদি সেন্টার পজিশন নিতে চাই তাহলে সেক্ষেত্রে এই যে পেছনের যে কলামটা আছে পেছনের কন্টেনারটা এটাকে ধরবো এটাকে ধরে আমার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে হবে জাস্টিফাই কন্টেন্ট যদি আমি সেন্টার করি তাহলে এগুলা অ্যালাইন সেন্টার করি তাহলে এগুলা সেন্টারে চলে আসবে সেন্টার পজিশনে আছে এখন হ্যাঁ তো এইটার কলমটাকে এই পুরো কন্টেনারটাকে ধরি আবার পুরো কন্টেনারটাকে ধরে এটাকে ডিরেক্ট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিচ্ছি সেন্টার অ্যালাইন সেন্টার করে দিচ্ছি ওকে এই তো হয়ে গেছে যাই হোক তো এইটা দেখেন এইটার পরিবর্তনটা হচ্ছে না কারণ আমি আইকনটা হচ্ছে আলাদা দিছি আর এটা হচ্ছে আলাদা দিছি কিন্তু এইটা আসলে আইকন আলাদা ছিল না এটা একটার ভিতরে ছিল তো এটা আপনারা চাইলে করতে পারেন সমস্যা নেই এটা বাটন নিয়েও করা যায় তো আমি যদি এটা করতে চাই তাহলে যদি দেখি এটার সাথে বাটন আইকন অ্যাড করা যায় কিনা এখানে যদি ক্লিক করি তাহলে কন্টেন্টসে যাব কন্টেন্টে যাওয়ার পরে না না এটা করা যাবে না তো blind mode blind mode blind mode blind mode blind mode no 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 বর্ডারসে যদি যাই তাহলে বর্ডার টাইপ রাউট কি অ্যালার্ট দিছে কত মিনিট আছে আর 15 মিনিট ওকে তো তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা যদি দেখেন বাটন নিলে আর এই সমস্যাটা হইতো না আমাদের তো আমি এখানে প্লাস এখানে ক্লিক করে যদি আমি বাটন নিই তাহলে খেয়াল করেন কি হয় বাটন যদি নিই আমি এই যে বাটন যদি আমি নিতাম তাহলে ঠিকঠাক মতো কাজ করতো তো এই বাটনটাকে আমি ধরবো বাটনটাকে ধরার পরে এই যে আইকন এই যে আইকন লাইব্রেরি এটার সাথে যদি দেই আমি
তাহলে এখান থেকে অ্যারো এরকম কিছু একটা, তাই তো? ডাবল আর যদি লিখি তাহলে ওই আইকনটা চলে আসে, যে এটা এটা দিলাম। এটা দেওয়ার পরে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে দেখেন এটা আছে এই পাশে, কিন্তু আমি চাইলে এটাকে এই পাশে নিতে পারি। এই যে দেখেন আইকন পজিশন, আইকন পজিশনটা যদি এই পাশে ক্লিক করি তাহলে দেখেন এই পাশে চলে আসছে। আইকনের যদি এই যে স্পেসটা যদি বাড়ান তাহলে এটা একটু দূরে যাবে, ওই যে দূরে যাচ্ছে, সরে যাচ্ছে। দেখেন এখন এটার কালারটা কি আছে, হোয়াইট কালার আছে না? আর হচ্ছে এটার যদি কালারটা পরিবর্তন করে দিলেই কিন্তু এনাফ, আর কোনো কিছু লাগে না। তা আমরা এখন এটা এই কন্টেনারের প্রয়োজন নেই, আমরা যেহেতু বাটন দিয়ে এটা ইউজ করব। তো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এখন এইটার কালার হচ্ছে যে কি, এটার কালার হচ্ছে যে হোয়াইট, হোয়াইট কালার। আর হোভার কালার কি, হোভার টেক্সট কালার হচ্ছে যে কি, আইটেম কালার রেড। তাহলে আমি এটাকে ই করে দিচ্ছি, হোভার কালার হোয়াইট, হোভার কালার দেয়, আবার রেড কালারও দেয়। তো এটাতে আমি ক্লিক করছি আইকনটাকে, সরি এটা হচ্ছে যে কি, ক্লিক করলাম। করার পরে হচ্ছে আমাদের ভিতরের টেক্সটের কালার, স্টাইলসে যাব। স্টাইলসে যাওয়ার পরে হচ্ছে এই যে টেক্সটের কালার, টেক্সটের কালারটা হচ্ছে কি হবে, টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক, আর হোভার কালার হচ্ছে রেড। টেক্সটের কালার হচ্ছে যে রেড, রেড কালার। আর হোভার কালার কি, হোভার কালার হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। জি, শেয়ার করা তো। আপনার মোবাইলের সমস্যা, আপনার মোবাইলের সমস্যা, আপনার সমস্যা, আমাদের এখানে সবাই দেখতে পাচ্ছে। তো নর্মাল যে কালারটা আছে এটাকে হচ্ছে যে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড টাইপটা, এটা এখান থেকে এটা হোয়াইট করে দেব, হোয়াইট করে দিলে হবে। তো তো টেক্সটের কালার, এগুলোর কালার ছিল ব্ল্যাক, আর হোভার কালার হচ্ছে যে রেড কালার। আমি করে দিলাম কি, উল্টাটা করছি। যাই হোক, নর্মাল কালার হচ্ছে ব্ল্যাক, নর্মাল কালার হচ্ছে ব্ল্যাক কালার করা, আর হোভার কালার হচ্ছে যে রেড কালার করা, টেক্সটের কালার রেড, রেড কালার। ওকে, এবার ঠিক আছে। তো এখন হচ্ছে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে, এটা হোয়াইট কালার, সব কিন্তু হোয়াইট কালার। তো আমি হোয়াইট কালার এটাকে করে দিচ্ছি। হোয়াইট কালার যদি পুরোটাকে করতে হয় তাহলে সেক্ষেত্রে এখানে ধরবো আমি, এখানে ধরার পরে এই যে সিক্স ডটে ক্লিক করব। করার পরে স্টাইল, স্টাইলসে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে এখান থেকে এই কালার, কালার থেকে হচ্ছে এই যে হোয়াইট কালার করে দেবো, হোয়াইট কালার করে দেবো। হোয়াইট কালার করলে দেখেন এখানে টেক্সটের কালারগুলো কিন্তু হোয়াইট দিকে, এই জন্য কালারগুলো দেখা যায় না। তো আমি এগুলোকে পরিবর্তন করে টেক্সটের কালার পরিবর্তন করে দিচ্ছি। তো এই টেক্সটে আমি ক্লিক করলাম, এখানে কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে এখান থেকে টেক্সট, এটা ভিজুয়াল, হ্যাঁ ঠিক আছে। এগুলা সবগুলোকে সিলেক্ট করব। করার পরে এখানে ক্লিক করব। করার পরে যে এই ব্ল্যাক কালার দিয়ে দেবো, তাহলে এগুলো রেড, ব্ল্যাক কালার চলে আসবে। তো এইটার ভিতরে আবার এই যে এখানে আবার টেক্সট আছে, এটারে ধরলাম। এটারে ধরার পরে এই যে টেক্সটের কালারটা হচ্ছে যে কি হবে, ব্ল্যাক হবে, ব্ল্যাক। আবার এটার ভিতরে কালারটা এটা হচ্ছে যে ব্ল্যাক, সেম ভাবে ব্ল্যাক, ব্ল্যাক। ওকে। তো দেখেন এটার হাইটটা একটু বড় অনেক, তাই না? এটা হাইটটা একটু বড়, পেছনের ভিতরে বাইরে যে স্পেস আছে, গ্যাপ আছে। তো এগুলো আমার করার জন্য এটা মিনিমাম হাইটটাকে বাড়াইতে হবে আমার। এটা করার জন্য এই যে সিক্স ডটে আমি ক্লিক করতে হবে, লেআউটটাকে, লেআউটের হাইট বাড়াতে হবে। এখানে ক্লিক করে লেআউট, লেআউট থেকে হচ্ছে এই যে মিনিমাম হাইটটাকে, এটাকে বড় করতে হবে। এই যে বড় করে দিলে এটা বড় হয়ে গেছে। তো এখন এখানে আছে কি একটা ইমেজ আছে, তাই না? তো প্লাস এখানে আমি ক্লিক করে একটা ইমেজ নিয়ে আসি আমি। একটা ইমেজ জাস্ট এনে এখানে ছেড়ে দেবো, ঠিক আছে? ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটার জাস্টিফাই কন্টেন্টটাকে আমি সেন্টার করে দেবো। এটাতে ধরলাম, এই কলামটাকে ধরলাম, এই কন্টেনারটাকে ধরলাম। ধরার পরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড অ্যালাইন সেন্টার, ঠিক আছে? তাহলে এটা সেন্টার পজিশনে চলে আসবে। তো আমি একটা এখানে ইমেজ দেবো, এখানে আমি ক্লিক করবো এটার উপরে, এইটার উপরে ক্লিক করব। করার পরে এখান থেকে চুজ ইমেজে ক্লিক করব। করার পরে একটা ইমেজ নিয়ে আসবো আমি এখানে। ধরেন আমি এই ইমেজটা নিয়ে আসতেছি। এই ইমেজটাতে আমি ক্লিক করলাম। করার পরে সিলেক্টে ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট,
সিলেক্ট করলে এটা চলে আসছে, হ্যাঁ। তো দেখেন এইটা হচ্ছে যে একটু এই টাইপের, এটা হচ্ছে যে এরকম, তো এটার সাইজই এরকম, ঠিক আছে। তো আমরা চাইলে কাস্টম সাইজ করতে পারি। কাস্টম সাইজ কিভাবে করবো এটা, এই যে এখান থেকে ইমেজ রেজলিউশনে ক্লিক করে কাস্টম সাইজে ক্লিক করলাম, করার পরে এখন ধরেন এই যে উইডটা দিবে লিখে 100 পিক্সেল, অথবা আপনি 200 পিক্সেল দেন। 200 পিক্সেল দিলাম, আর হাইটটা দিলাম হচ্ছে যে আপনার 600 পিক্সেল। যদি দেই তাহলে এটা কি হবে, এই তো দেখেন কি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি 400 দিচ্ছি, এটা 400, 400 দিয়ে অ্যাপ্লাই করি, 200, 200 দিয়ে অ্যাপ্লাই করি, ওই ছোট হয়ে গেছে গিয়ে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে এরকম টাইপটা, এরকম ইমেজটা কি টাইপটা ডিজাইন করা থাকে আর কি, ঠিক আছে। ডিজাইনের সময় যখন এরকম এরকম আর কি লম্বা লম্বি স্কোয়ার সাইজ দেওয়া থাকে, এই জন্য আর কি এরকম ঠিকঠাক মতো পারফেক্ট ভাবে নেয়, ঠিক আছে। তো এখানে যদি আপনি করতে চান তাহলে এই টাইপটা আবার ঝামেলা হয়ে যায়, এই সমস্যা। তো আমি এখান থেকে কাস্টমটা বাদ দিয়ে এই যে এইটা দিই, দিই কি অবস্থা, মিডিয়াম সাইজ দিই, তো এইটা দিই, এইটা দিই, হুম, এটা দিলাম। আচ্ছা এইটাই থাকুক। তো এখানে চলে আপনি পরিবর্তন করতে পারবেন, যেরকম ডিজাইন চান ওরকমই দিতে পারবেন, সমস্যা নেই। এটা বর্ডার রেডিয়াস আছে এরকম না, বর্ডার রেডিয়াস। আর এটার উপর একটা কি হয়, ওভার হয়, ওভার হয়, ওভার। এটা একটা ই হয়, ইফেক্ট হয় এটার উপরে, তাই তো। তো এখানে যদি আমরা যদি ইফেক্ট দিতে চাই, কিংবা হচ্ছে যে আমরা এখানে এটাকে বর্ডার রেডিয়াস দেবো প্রথমে, এটাকে ক্লিক করলাম, স্টাইলসে যাব, ক্যাপশন, ক্যাপশন, ক্যাপশন থেকে আপনারা ক্যাপশন দিতে পারবেন, কাস্টম ক্যাপশন, সমস্যা নেই। এটা নিচে আর কি লেখা আর কি ক্যাপশন মানে, ঠিক আছে। তো আমি স্টাইলসে যাব, স্টাইলসে যাওয়ার পরে এখান থেকে বর্ডার কই, এই যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ধরেন 30 পিক্সেল দেন, 30 দিলে এই যে এই পাশ থেকে পরিবর্তন হয়ে গেছে এটা, ওকে। তো হইলো, আহ, তো অপাসিটিটা যদি বাড়াইতে চান কমাইতে চান তাহলে কমাইতে বাড়াইতে পারেন, এই তো অপাসিটি এভাবে বাড়ায় কমায়, এভাবে চাইলে আপনার বাড়াইতে কমাইতে পারবেন। হাইটটাকে যদি চান যে আর একটু বাড়াইতে, তাহলে হাইটটাও বাড়াইতে পারবেন আপনি। হাইটটাই তো, এই তো, এই তো ম্যাক্সিমাম উইথটা দিই, ম্যাক্সিমাম উইথ, এই তো ম্যাক্সিমাম, আচ্ছা আচ্ছা পাইছি আমরা এটা। আমি গেছি গোলমাল পাখিয়া, এলোমাল হয়ে গেছি টোটাল। আমার এগুলা সব মুখস্থ, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, অথচ আমি এখন এগুলা সব এলোমেলো হয়ে যেতেছে আমার। দেখছেন অবস্থা কি, কেন হচ্ছে এরকমটা। তো এটার হাইটটা আর একটু বাড়াইতে হবে, আর একটু বাড়াই আমি, এই যে এখানে ধরে 6 ডটে ক্লিক, হ্যাঁ। কেন কেন, আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এখানে হচ্ছে আমরা দিলাম এটা, এই যে এটা ওয়ার্ক করলে সেম, এখন এটা হয়ে গেছে, সেম হয়ে গেছে, তাই না। সেম হয়ে গেছে আমাদের এটা, দেখেন। এখন যদি ওয়েবসাইটটা আমাদের রিলোড দেয়, আচ্ছা রিলোড দেবো কেমন, এটা তো লিখে এখনো ধরাই নেই হোম পেজে, ঠিক আছে। তো আমরা করি, আমরা সেকেন্ড আবার কিন্তু লিঙ্ক দেবো আমি, ঠিক আছে। আমার কত কত মিনিট আছে স্যার, 6 মিনিট আছে তাই তো, 6 মিনিট আছে, ওকে। যাই হোক আমরা করি আগাই, দেখি কতটুকু যাইতে পারি। তো নিচে আসি, এটা করা শেষ আমাদের এই সেকশনটাও। তো এখানে তারপরে আছে কি আর, এইটার পরে হচ্ছে যে একটা আছে এখানে, এখানে একটা ইমেজ আছে, আর হচ্ছে এটা হচ্ছে এখানে একটা লেখা আছে, তাই না। তো এটা চলে আপনারা করতে পারেন, এটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে একটা ইমেজ দেয়া বড়, হ্যাঁ। যদি আমি নিচে যাই তাহলে আমরা দেখতে পারবো অনেক বড় একটা ইমেজ দেয়া আছে এখানে, ওই ইমেজটাই এটা হচ্ছে যে কি এমন হচ্ছে। তো আমি একটা ইমেজ বক্স সরাসরি নিয়ে নিতে পারি, এখানে আমার দুইটার প্রয়োজন নাই। তো আমি একটা ইমেজ দিলাম, দেখেন এটা করি কিভাবে। আমি মনে হয় সব কিছু গোলমাল পাকায় ফেলাইতে পারছি, এত কিছু। আচ্ছা একটা ইমেজ বক্স নিয়ে আসি আমি, ইমেজ বক্স নিয়ে আসি, সরি ইমেজ বক্স না, আমি তো টেক্সট বক্স নিতে হবে প্রথমে, নাকি ইমেজ কন্টেইনার নিতে হবে, কন্টেইনার। তো আমি এখান থেকে কন্টেইনারটা নিয়ে আসি, কন্টেইনারটা নিয়ে সারলাম এখানে। সারার পরে পেছনে হচ্ছে একটা, এটার পেছনে ব্যাকগ্রাউন্ড দিতে হবে ইমেজ। তো এটার পেছনে এই 6 ডটে আমি ক্লিক করলাম, করার পরে এখানে আছে কন্টেইনার লেআউট, গ্রেড বক্স এট ফুল উইজেট, ফুলটা দিতে হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি কি দেবো, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেবো,
তো ইমেজে আমি ক্লিক করলাম এখানে, এই যে ক্লাসিকে ক্লিক করব, ক্লাসিকে ক্লিক করার পরে এখন দেব ইমেজ, চুজ ইমেজে ক্লিক করব। চুজ ইমেজে ক্লিক করলে এখান থেকে কোনটা দেব, ধরেন এটাই দিলাম, হ্যাঁ। এটা দেওয়ার পরে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে এটার লেআউট থেকে যায় আমরা করতে হবে, এটাকে মিনিমাম হাইটটাকে বাড়ায় দিতে হবে, তাহলে এটা বড় হয়ে যাবে। এই তো। আচ্ছা, ওই ইমেজটা ছোটোর কারণে দেখছেন কি হয়েছে এটা, ইমেজটা ছোট হওয়ার কারণে ইমেজটার সাইজ ছোট, এই জন্য ওইটা হয়ে গেছে গে, এই 4টা 5টা মনে হয়ে গেছে গে। আচ্ছা, আমরা এটাকে এই স্টাইল থেকে ইমেজটা পরিবর্তন করে একটা বড় ইমেজ দিই, এই বড় ইমেজ কি আছে, চুজ ইমেজে যাই। চুজ ইমেজে যাওয়ার পরে আর অন্য একটা ইমেজ দিই, এটা দিলাম, হ্যাঁ। এটা দিই, এটা দিলে ঠিকঠাক হবে। ও, এটাও ছোট, এই যে পাশের দিকটা ছোট, এই জন্য এমন হয়ে গেছে গে। যাই হোক, তো আমরা এখানে আসি, এই যে দেখেন এখানে রিপিট, এই যে রিপিট লেখা, এই রিপিটের এখান থেকে যদি আমি এটাকে ক্লিক করি তাহলে নো রিপিট, রিপিট হবে না এটা। তো রিপিটে যদি দিই আমি, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয় দেখি আমি। আচ্ছা, নো রিপিট হচ্ছে, এটা আছে রিপিটস, পজিশন, টপলেট, সেন্টার, সেন্টার, এটা সেন্টারই আছে, সমস্যা নেই। একটা বড় ইমেজ লাগবে একটা, ঠিক আছে, বড় ইমেজ দিলে এটা আর এরকম হবে না। এই রিপিটটা নো রিপিট দিলে, এই যে এখান থেকে এই রিপিটটা যদি আমি নো রিপিট দেই, তাহলে এই যে এরকমটা হবে, এই যে দাঁড়ায় থাকবে, ইমেজটা দাঁড়ায় থাকবে পিছনে, আর এটা উপরের দিকে উঠে চলে যাবে। তো এখানে ইমেজের ভিতরে কি আছে, একটা একটা হচ্ছে দুইটা হেডিং টেক্সট আছে, আমি সিমভাবে দিতে পারি এটা, এই যে এখানে দিতে পারি। প্লাস এখানে আমি ক্লিক করলাম, করার পরে একটা হেডিং নিব, তো একটা হেডিং নিলাম, এটাকে ডুপ্লিকেট করে দেব, এটার উপর রাইট বাটন ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে দেবো, যেহেতু আমার দুইটা হেডিংয়ের প্রয়োজন। তো দিলাম, দেওয়ার পরে এটাকে সেন্টার অ্যালাইন করতে হবে, সেন্টার পজিশন করতে হবে, জাস্টিফাই সেন্টার, তাহলে এই কন্টেন্টগুলো সেন্টারে চলে আসবে। 6 ডটে ক্লিক করব, 6 ডটে ক্লিক করার পরে এখান থেকে লেআউট, লেআউট থেকে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। তো প্রথমটাতে লেখা আছে কি, প্রথমটাতে লেখা আছে ডিসকভার, ডিসকভার লেখা আছে, ডিসকভার লেখাটা দিয়ে আমি এখানে এটার উপরে ক্লিক করব। নেক্সট, তারপর হচ্ছে বটে টু প্লেস, এটাতে এখানে দেব। এই, ঠিক আছে, দেওয়ার পরে হচ্ছে আমরা এটা, এই তো, এটা স্টাইল চেঞ্জ করে দিবেন সেম ভাবে। এখন তো আর এগুলা বারবার দেখানো দরকার নেই, এই যেগুলো সব স্টাইল চেঞ্জ করতে হয় কিভাবে, এখানে এটার উপরে ক্লিক করব, করার পরে স্টাইলসে যাব, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে টাইপোগ্রাফিতে যাব, এই যে টাইপোগ্রাফি, এই যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে গেলাম, যাওয়ার পরে এই যে ফ্যামিলি থেকে এই যে ডিফল্টটাকে, এখানে ডিফল্টের এখানে ক্লিক করে আমরা এখান থেকে পরিবর্তন করে অন্য লেখার স্টাইল দিতে পারি। এই তো, এই যে চেঞ্জ হয়ে গেছে কি, ঠিক আছে। সাইজও কমাইতে পারি, বাড়াইতে পারি, ট্রান্সফর্ম দিতে পারি, তারপরে স্টাইলস দিতে পারি, আরো অন্য স্টাইল, ইটালিক দিতে ইটালিক দিতে পারি, ইটালিক হয়েছে, ঠিক আছে। তো এগুলো একটা একটা করে আর কি দেখবেন, ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, তো এগুলো তো বোঝাই যায় এগুলো কি। তো এটা করার পর পাবলিশ দিলাম আমি, পাবলিশ দেওয়ার পরে পরবর্তীতে আর কি সেকশন আছে, এই যে এগুলো আছে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আমরা করব, এগুলো হচ্ছে যে আমরা করব, ঠিক আছে। তো এতটুকু কি কোনো সমস্যা আছে, বলেন। 1 মিনিট আছে, আচ্ছা আমি আবার 5 মিনিট বিরতি, আপনাদের 5 মিনিট পরে আবার লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ। 5 মিনিট।